দেখো দাদা, ভালো আছো? একদম ভাই। কোথা থেকে আসছো? তোমাকে দেখে আমার মনটা ভরে গেল। মনটা ভরে গেল। ফার্স্ট টাইম কেউ ইন্ডিয়া থেকে সাইকেল নিয়ে আসলো। এর আগে এসছে কিনা জানি না, এসছে, অনেকে এসছে। দেখা হয়নি, কিন্তু চোখের সামনে দেখা আর ওই ভিডিওতে দেখা অনেকটা পার্থক্য। দাদারা খুব হেভি হেভি বাইক নিয়ে এসছে, আর তবে আমার কাছে আমার পারোটাই খুব দামি। একদম একদম। খুব দামি আমার কাছে এটা, মানে আজকের ডেটে। আমাদের বাইক আছে, কিন্তু তোমার সাহসের আর যে এই যে ঘোরার প্রতি যে তোমার যে নেশাটা আমাদের কাছে কিছু নাই। এত দূর তুমি একাই একটা সাইকেল নিয়ে চলে এসছো, এটা চারটাখানি না দাদা, অনেক বড় পসিবল দাদা, ব্যাপার। সব কিছু। পসিবলই না আমাদের, মানে ধারণার বাইরে, আমরা তো চিন্তাই করতে পারবো না। একাই আবার সাইকেল নিয়ে, বাইক নিয়ে একাই 200 কিলোমিটার গেলে সালা মানে বলে আগে বাড়ি চলে, আর ভালো লাগছে না। আচ্ছা, কিন্তু দাদাদের তুমি আর একটা শখ দিই। আচ্ছা দাদা, কত টাকা হলে এরকম একা অন্য একটা দেশে মানে আসা যায়? আজ 12টা দিন হয়েছে, প্রায় আমি 2.5 মাসের আমার এই যাত্রা। আমি এখন পশুপতিনাথ মুক্তিনাথ হয়ে আবার কামাখ্যা যাব। টাকা হলে এই ভ্রমণটা করা যেতে পারে? সাইকেল নিয়ে আসলে প্রথমে তো একটা সাহস, মানে কম্প্রোমাইজ করে যদি চলা যায় তাও তো 3 মাস, 2 মাস, 2.5 মাস। 2.5 মাস, 2.5 মাস, 2.5 মাসে তো 50+ তো ধরতে হবে। 50+। এবার যদি আমি বলি, আমার মা আমাকে 360 টাকা দিয়েছে। অনলি 360 টাকা? 360 টাকা। আমি সেই টাকা নিয়ে 360 টাকা? 360, 360। 360? বাহ। বিশ্বাস করবে? তিনশো ষাট ভাবারই টাকা ভাই। নিয়ে সেই টাকা নিয়ে এখনো কিন্তু আমার স্যালারি ঢুকেনি। আমার সেই ঢুকতে ঢুকতে 28 তারিখ। তো সেই টাকা নিয়ে বেরিয়েছি, তবে এখনো পর্যন্ত কোনো রকম কোনো সমস্যা হয়নি। যা হবে মহাদেব কিছু একটা ভেবে রেখেছে, বহু দূরের যাত্রা। উফ, হর হর মহাদেব। হর হর মহাদেব। হর হর মহাদেব। হর হর মহাদেব।